তুমি যখন প্রথম যায় কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কয় না গো নবী, আল্লাহ কইছে আরো টাইম আছে, খানা খান। তুমি কও শেষ, আল্লাহ কয় আছে। দ্বিতীয়বার যখন তুমি যা কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী, টাইম আছে, খান। তৃতীয়বার তুমি যখন যা কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় আরো কিছু টাইম আছে। কিন্তু যেই মাত্র তুমি কসম খেয়ে ফেলছো, সাথে সাথে আল্লাহ পাক কয় জিব্রাইল আমার বন্ধুরে জানায় দাও টাইম কিছু আরো বাকি আছিল, কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে অত দামি অত দামি অত দামি অত সম্মানী, আমার বেলালের কসমের সম্মান রক্ষার্থে আমি আল্লাহ টাইম অফ করে দিছি। Akai Jiban Media. আবু বকর সিদ্দিক গেল নবীর দরবার গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, বেলালে মারি লইব। নবী গো বেলালে কিনে নই, আপনি যদি অনুমতি দেন উমাইয়া যা চাইব আমি তা দিয়ে কিনে আনিব। আল্লাহ রসুল এখন আবু বকর একটা বালা উদ্যোগ নিছ, বেলালে যে কিনবা এই কিনার সময় আমার কিছু পয়সা লাগাইও। হাসরের মাঠে আমি আল্লাহর সামনে কইতাম, আল্লাহ তোমার বেলালে কিনার টেকা আমারও কিছু পয়সা আছিল। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো। কেডা কইতেছেন? আল্লাহ নবী কইতেছেন এই কথা। আল্লাহ নবী কইন। আল্লাহ জিগাইবা আমার বেলালে কেডা কিনছো? আবু বকর তুমি যখন হাত তুলবা আমি রসুলও হাত তুলতাম। কিজার দাম নবী বুঝছেন যে বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ হইছে। জান যাইতেছে কি এরপরও কইন আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন আশিক হইছেন আল্লাহর। উমাইয়ার দ্বারা আইলা আইয়া কইন উমাইয়া বেচালা, উমাইয়া কইতে নেও বেশিলাই মুখী ন। আবু বকর সিদ্দিক এখন কত দাম? উমাইয়া কয় দেলাও 10 দিরহাম। আবু বকর সাথে সাথে পকেটতে বাইর করে 10 দিরহাম দেলাইছই। উমাইয়া কয় আবু বকর ভাবছিলাম তুমি বড় জ্ঞানী, মাথার দুই একটা বুদ্ধি শুদ্ধি আছে, ওখানে দেখি কুমতুই নাই। আমি চাইছি ওই 10 টাকা, ভাবছিলাম তুমি 1 টাকা কইলেও দেলাইমু, কারণ এর দিয়ে আমার কোনো কাম হয় না। এত মারি মারি এর বড় আমার কথা শুনে না। তুমি দি পুরো বুকা, 10 টাকা চাইলাম দেলাইছো 10 টাকা। আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, তুই বেলালকে চিনো না, বেলালকে চিনছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আমি ঠকি নাই, তুই ঠকছো। তুই 10 দিরহাম চাইয়া ঠকছো। 100 না 1000 দিরহাম যদি চাইতে আমি আবু বকর তা দিয়েই কিনা নিতাম। সুবহানাল্লাহ। মদিনার মসজিদের ইমাম আমার আপনার নবী, রহমতুল নবী, মায়ার নবী বেলাল হয়ে গেলেন নবীর মুয়াজ্জিন। আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি, পিএস। আবু বকর নবীর পার্সোনাল সেক্রেটারি নন, উমর নবীর পিএস নন, উসমান নবীর পিএস নন, আলীও নবীর পিএস নন। রে যুবক, নবীর জির পিএস হয়ে গেলেন বেলাল হাবশি। আল্লাহু আকবার। এইবার যে কেউ নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগতো। এমনকি আবু বকর সিদ্দিকের মতো সাহাবীও যদি নবীর সাথে দেখা করতেন, বেলালের পারমিশন আগে নেওয়া লাগতো। মদিনার মসজিদের ইমাম, পবিত্র রমজান মাস, বেলাল সেহরির সময় ডাকলেন, সেহরির আজান দিলেন। সেহরি খাওয়ার টাইম শেষ, ফজরের আজান দিয়ে দিবেন। বেলাল মনে মনে ভাবতেছেন আমার ইমাম সাহেবের খানা শেষ হয়েছে, একটু যায় দেখি। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর নেওয়া। বেলাল তো শুধু নবীর পিএস নন, তিনি তো নবীজির মুয়াজ্জিন। নবী হলেন মসজিদে নববীর ইমাম। এইবার ইমাম সাহেব আজান দেলাইবেন, ফজরের আজান। সেহরির টাইম শেষ। আমাদের এলাকাতেও সেহরির সময় ডাকেনি না, ডাকে না? হ্যাঁ, 5 মিনিট আছে আর 10 মিনিট আছে আর, খাইলে খাও না খাইলে নাই, দেলাইলাম আজান। দুজন আছে নিরকম। বেলালও মনে মনে ভাবতেছেন আজান যে দেলাইতাম আমার হুজুরে খাওয়ান সারছেন দেখি, আইয়া দেখুন নবীজি খাওয়ানো, নবীজি
নবীজির পাশে একজন মানুষ বসা। বেলাল আইসেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। নবীজি তাকায়া বলতেছেন, ঠিক আছে বেলাল, তুমি যাও। বেলাল চলে আসলেন। বেলাল মনে মনে ভাবছেন নবী হয়তো খানা বন্ধ করে ফেলছেন। একটু পরে বেলাল যখন আবার আজান দিলাইবেন, কয়েকটু গিয়ে দেখি রসুল খায়া সারছেননি, আমার তো বিদায় করে দিছেন। যে দেখি নবীজি খানা খায়া সারলেন কিনা। আইসা দেখেন নবী এখনো খাওয়ানো, কখনো কিতা বেলাল এটি কিতা, আমি আজান দিলাইতাম, নবীজি আমার কইলা যাও, আমি ভাবছি খাওয়া নাটাই লিবা, মাথায় দেহনো খাই। বেলাল এখন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেরি টাইম শেষ, আর খাইয়েন না। রসুল আবার চাইছেন, সে মুসকে আসে কই, ঠিক আছে বেলাল যাও। আইসেন আজান দেলাইতা, একবার নাকদম আইছে, নাকদম বুঝেননি, হ্যাঁ, পানি খাইবার টাইমও নাই। দৌড়ে গেছেন, খুঁজে আজানটা দেওয়ার আগে দেখি গে নবীজি কিতা শুরু করল। আমার কইনো নাই খাইবার কথা, খালি এখন যাও। আইয়া দেখুন রসুল এখনো খাইনি, বুঝিনি। এখন তো বেলাল চিন্তায় পড়ে গেলেন, ঘটনার কি? মানুষটা পাশে যে মানুষটা বসা, মানুষটারও চিনি না। নবীজিও মুচকে হাসেন, ওই মানুষটাও মুচকে হাসে। বেলাল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইবার আসলাম, দুইবারই বললেন যাও, খানা শেষ করো, মনে যাও, কিন্তু শেষ করেন না, খালি খান। ওগো নবীজি, এখন তো একবারে গাড়ি মুখ লেগে গেছে, আর খায়ের না, খোদার কসম সেরি টাইম শেষ। বেলাল এবার কসম খাইতে বাধ্য হইছেন। আজান দিলাইতা, নবীজির খাওয়ানো রেখে আজান দিন কেমনে? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম সেরি টাইম শেষ। যেই মাত্র বেলাল কসম খাইলেন, এইবার নবীজি বলেন, তাড়াতাড়ি খানা বন্ধ করো। পাশে যিনি আছিলেন তারা বলতেছেন, তাড়াতাড়ি সব গুছাও, আমার বেলাল কসম খেয়ে ফেলছে। নবীজি কসম খাওয়া শুই না, সাথে সাথে নবীজি কেঁপে উঠলেন। মুখের খানাটাও নবী ফালাইয়া দিলেন, পানিটাও আর খানা খান নাই। আল্লাহর নবী সোজা চলে আসলেন মসজিদে, ফজরের নামাজের ইমামতি করলেন নবীজি। মিম্বরে বৈশেই নবী বলতেছেন, সাহাবীরা কে কোথায়, সামনে একটু বসো। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। এইবার নবী বলতেছেন, শোনো সাহাবীরা, এবার তোমরা একটু মন দিয়ে শোনো, কই আমার বেলাল? বেলাল বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, সাহাবীরা, আজকে বেলাল আমারে সেহরির সময় আজান দেলাইব, ফজরে আজান দেওয়ার আগে যায় আমারে দেখছে, দেখে আমি খাই। দ্বিতীয়বার গিয়া দেখে আমি খাই, গিয়া কইছে সেহরির টাইম শেষ। আমি খালি কইছি, আচ্ছা ঠিক আছে দেখতেছি। দ্বিতীয়বারও গিয়া পাইছে আমি খাওয়ানো, তৃতীয়বারও গিয়া দেখছে আমি খাওয়ানো, তখন দেলাইছে কসম। এখন আমি তাড়াতাড়ি খানা বন্ধ করে চলে এসেছি, পানিটাও ঠিক মতো খাই নাই। সাহাবীরা, তোমাদের মনেও অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কেন আমি এমন করলাম? বেলালের মনে তো প্রশ্ন আছেই, কেন আমি এমন করলাম? বেলাল, এবার তুমি শোনো, আমার পাশে যেই মানুষটা বসা ছিল তারে চিনোনি? বেলাল কই, না গো নবী, কোনোদিন দেখি নাই, এই মানুষটারে কোনোদিন আমি দেখি নাই। নবীজি বলেন, বেলাল, এই মানুষটা মানুষ না, সেনের নূরের তৈরি ফেরেশতা, যার নাম হলো জিব্রাইল। তুমি যখন প্রথম যা কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কয়, না গো নবী, আল্লাহ কইছে আরো টাইম আছে, খানা খান। তুমি কও শেষ, আল্লাহ কয় আছে। দ্বিতীয়বার যখন তুমি যা কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয়, না গো নবী, টাইম আছে, খান। তৃতীয়বার তুমি যখন যা কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয়, আরো কিছু টাইম আছে। কিন্তু যেই মাত্র তুমি কসম খেয়ে ফেলছো, সাথে সাথে আল্লাহ পাক কয়, জিব্রাইল, আমার বন্ধুরে জানায় দাও, টাইম কিছু আরো বাকি আছিল, কিন্তু আমার বেলাল
আমি আল্লাহর কাছে অত দামি, অত দামি, অত দামি, অত সম্মানী। আমার বেলালের কসমের সম্মান রক্ষার্থে আমি আল্লাহ টাইম অফ করে দিছি। আরো আওয়াজ দে, আরো আওয়াজ দে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दा, आती नहीं कुछ कामी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য আমি বলছিলাম চেহারার দ্বারা কেউ কোনোদিন সম্মানী হয় না, সম্পদের দ্বারাও কেউ সম্মানী হয় না, বংশের দ্বারাও কেউ সম্মানী হয় না। আল্লাহ বলেন তাকওয়ার গুণে মানুষ সম্মানী হয়। যার অন্তরে আল্লাহর যে পরিমাণ ভয়, সে আল্লাহর কাছে তত বড় সম্মানী। রমজান আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, অর্থাৎ সম্মানী বানানোর জন্য। সুবহানাল্লাহ। অতএব রমজানের হক আদায় করা দরকার আসেনি না নাই? কেমনে? রোজা না রাখ্যা, গুনা সাইরা না গুনা কইরা, গুনা সাইরা রমজার হক আদায় করুন। তারাবি 8 রাকাত পইরা না 20 রাকাত পইরা? জোরে কও, 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত বলতে কোনো তারাবিই নাই। 8 রাকাত তাহাজ্জুদ পড়ো, তারাবি 20 রাকাত পড়ো, কোনো ঝামেলা নাই। ঠিক না? নি বুখারীতে যে 8 রাকাতের কথা, এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। এটা কি? তাহাজ্জুদ। রাসূল তাহাজ্জুদ পড়ছেন 8 রাকাত, তারাবি 20 রাকাত। রাজি আছি না ইনশাআল্লাহ? যখন রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আত্মত্যাগ, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী, ইসলাম এতদূর পর্যন্ত গড়ানোর পিছনে, আমার আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর পিছনে এক সাগর রক্ত। সেই রক্ত আমার নবী, সাহাবায়ে কেরামের, ঠিক না? যেরকম 100 লক্ষ সাহাবী ছিলেন। কয় লক্ষ? 100 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনায়। 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় হয় না, মক্কা মদিনায় পাওয়া যায় না। অথচ মক্কা মদিনায় তাদের বাড়ি, কবর তাদের বাড়িতে হয় নাই, এলাকায় হয় নাই, মরণটা বিবি বাচ্চার কাছে হয় নাই। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য দেশ থেকে দেশান্তর তারা সফর করেছেন। কারো কবর হয়েছে আফ্রিকায়, কারো কবর হয়েছে ইউরোপে, কারো কবর হয়েছে চীনে। বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় নবীর সাহাবায়ে কেরামের কবর হয়েছে। নিজের জন্মভূমিতে কবর খুঁজে পাওয়া যায় মাত্র 10,000 সাহাবীর, আর লক্ষর উপরে সাহাবায়ে কেরামের কবর পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, রোম সম্রাটের কাছে নবীজি চিঠি পাঠান, কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রোম সম্রাট অত্যন্ত চরমভাবে ওনাকে শহীদ করলো, দূত হত্যা করে ফেললো, হাত পা নাক মুখ সব অঙ্গগুলি কেটে ফেললো।
অপরাধ কেন তিনি নবীর চিঠি নিয়ে গেলেন? আল্লাহর নবীর কাছে এই খবর আসা মাত্রই নবীজি ভেঙ্গে পড়লেন। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন, আমার হারেসের তো কোনো দোষ নাই। দোষ যদি হয় আমি নবীর হয়েছে, কারণ চিঠি পাঠাইছে আমি। আমার দোষ হইলে দোষ হইব, কিন্তু যে লইয়া গেছে তার তো কোনো দোষ নাই। দূত হত্যা করা আন্তর্জাতিক আইনেও দণ্ডনীয় অপরাধ, কারণ দূতের কোনো দোষ নাই। বাহক বাহক তার কোনো দোষ আছে? জজ সাহেব আপনার কাছে ফিয়ন পাঠাইছে, যা এটা তার দরজার সামনে লিখে দিয়ে আইবে, আগামীকাল 10টার সময় আমি জজ সাহেবের সাথে দেখা করতো। ফিয়নে গেছে আপনার বাড়ির, এটা লাগাই আইতো, আপনি ফিয়নের 2 রাত ভেঙে দিলাইলেন, হইল? ফিয়নের কোনো দোষ? হ্যাঁ, ফিয়নের কাম ফিয়নে করব। এবার আপনার সাহস থাকলে জজের সাথে লড়েন যে আমারে যাইবার কথা কেন কইলেন আপনি, আমি কি অপরাধ করছি? সাহস থাকলে জজের সাথে দেখা করো, জজের সাথে তুমি মোকাবেলা করো, যে ফাটাইছে তার সাথে মোকাবেলা করো। যে লোকটা লইয়া গেছে সে তো নিরীহ অপরাধী, তার তো নিরীহ, সে তো নিরপরাধ, তার তো কোনো দোষ নেই। আল্লাহ নবী এত খেপা খেপছেন, সাহাবাই কেরামদেরকে নবী জরুরি মিটিং এ বসলেন। আল্লাহ নবী বলেন, এই হত্যার প্রতিশোধ নিতে হবে, এটা অপরাধ, আন্তর্জাতিক আইনে অপরাধ। দোষ থাকলে আমি মুহাম্মদের দোষ, সে আমার সাহাবীর কেন হত্যা করলো? দিনের নবী, মায়ার নবী বড় খেপে গেলেন। নবীজি নরম নরম নরম, জায়গা মতো গরম গরম গরম। সাহাবায়ে কেরামও নরম নরম নরম, জায়গা মতো গরমের মতো গরম। ইকতে আল্লাহ কইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। এরা জায়গা মতো খুবই নরম, জায়গা মতো খুবই গরম। নবীজি নরম, কেমন নরম? তায়েফের ময়দানে নবী মাইর খায়, নবীজি রক্ত ঝরে, এরপর নবীকে আল্লাহ মাইরো না, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ তুমি মাইরো না, আল্লাহ তুমি মাইরো না। সবরে যদি মারো আমি দাওয়াত দিমু কার কাছে? সুবহানাল্লাহ, জোরে কও। রক্ত ঝরে মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবীর দেহ থেকে রক্ত ঝরে, যুবক নবীজির দেহ থেকে রক্ত ঝরে ঝরে জুতা আটকায় গেল। এরপর নবীজি ধ্বংসের দোয়া করেন নাই। সেই নবী এই মুহূর্তে বলতেছেন, সাহাবীরা বসো, এর বদলা নেওয়া লাগবে, আমি বদলা চাই, বদলা চাই। রোম সম্রাটের বিরুদ্ধে নবীজি একটা বাহিনী গঠন করলেন। আল্লাহর নবী 4000 সাহাবায়ে কেরামের একটা বাহিনী গঠন করলেন। আর নবী বললেন, এই যুদ্ধে দুশমন থাকবে 2 লক্ষ। কয় লক্ষ? আর মুজাহিদ থাকবে মাত্র 4000। 2 লক্ষের মোকাবেলা কয় হাজার? হ্যাঁ, আল্লাহ নবী কই, সাহাবীরা শুনো, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান, আমার পালক পুত্র, কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। আজকে যুদ্ধের প্রথম সেনাপতি সন্তানকে বানাইছেন রহমতের নবী। নেতাগিরি করো, নেতাগিরি আদর্শ জানোনি? তুমি নেতা হইছো, ফুলারে লন্ডন ফরাও, আর আমার ফুলারে রাস্তাত নামাইয়া মাইর খাওয়াও। এটা তো আমাকে বাংলাদেশের নেতাদের বৈশিষ্ট্য, ঠিক না? নিজের ফুলারে কানাডায় ভরায়, নিজের ফুলারে আমেরিকা ভরায়, আর আপনি আমার ফুলা মানে এত পিস্তল ধরাইয়া কুত্তার মতো রাস্তাত মারায়, আর হ্যাঁ টেলিভিশনের পর্দাত বইয়া বইয়া দেখে। নেতা হইছে, নেতাগিরি করতে হয়। আমার রসুলের কাছ থেকে নেতৃত্বের আদর্শ আগে শিখো। আমার রসুল বলে, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার সন্তান। আল্লাহু আকবার। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যায়েদকে এত মহব্বত করতেন, যায়েদ ইবনে হারেসার আওয়াজ পাইলে রসুল ঘর থেকে পাগলের মতো বেরিয়ে যেতেন। আমার যায়েদ আইছে, আমার যায়েদ আইছে। আম্মাজান বলেন, নবীজির তখন শরীরে কাপড় ঠিক মতো আসেনি না নাই, ইডেও খেয়াল করতা না, কাপড় দইরা দৌড় দিয়ে বেরিয়ে যেতা। আমার যায়েদ আইছে, অত মায়া রসুলের। যায়েদ ইবনে হারেসা, সেই যায়েদ ইবনে হারেসাকে রসুল
2 লক্ষ দুশ্মনের মোকাবেলায় মাত্র 4000 মুজাহিদ। এখানে হিসাবে স্বাভাবিকভাবেই নজরে পড়ে যে 4000 তো ফাত্তই পেতো নাই। 4000-এ 2 লক্ষের মোকাবেলায় 4000 টিকবো কতক্ষণ? আল্লাহ রসুল ওই যুদ্ধে তার সন্তানকে প্রথম সেনাপতি বানাইছেন। নেতা কারে কই শিখে যাও। এরপরে আল্লাহর নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। সেই জাফর ইবনে আবি তালিবকে তিনিও নবীজির আপন চাচা ভাই, নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিবের সন্তান হলেন জাফর। এই আপন চাচাতো ভাইকে দ্বিতীয় সেনাপতি বানাইছেন। আল্লাহু আকবার, জোরে কও। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা সন্তান, দ্বিতীয় সেনাপতি চাচতো ভাই, আপন চাচতো ভাই, তাও দূরে যেতেছেন না। সুবহানাল্লাহ, জোরে কই। অন্যান্য সাহাবীরা কইতানি কথা যে তাইনে নিজের লোকরারে থইয়া দিয়ে আমরারে আগে দিলাইতেছেন। আল্লাহ রাসূল আগে দিতেছেন নিজের লোক হলরে, পইলই দিছেন নিজের সন্তান রে, এরপরে দিলাইছেন চাচতোল ভাই রে। তো মায়ার কলজার টুকরা ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আলী তো নবীজির আপন চাচতো ভাই, এ আবু তালিবের সন্তান, এ আলীর আপন ভাই জাফর, নবীজির আপন চাচতো ভাই, দ্বিতীয় সেনাপতি। কি কইয়া দিছেন? জায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর। তার মানে আল্লাহর নবী বলেন নাই এই যুদ্ধে আমার সন্তান জায়েদ শহীদ হবে, প্রকাশ্যে বলেন নাই। কিন্তু যদি শহীদ হয়, নবীজি শহীদ শব্দটা লাগানো মাত্রই উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন এই যুদ্ধে নবীর সন্তান জায়েদ শহীদ হয়ে যাবে। দ্বিতীয় সেনাপতি জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই জায়গায় নবীজি তার চাচাতো ভাই জাফরের নামের সাথে শহীদ শব্দটা লাগায়া নবীজি এটাও ইশারা দিয়ে বুঝাই দিছেন আজকের যুদ্ধে আমার চাচাতো ভাই জাফরও শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। উপস্থিত সবাই যেমন বুঝতেছেন, যাদের নাম ঘোষণা করতেছেন তারাও বুঝছেন। আল্লাহু আকবার, জোরে কও। যাদের নাম ঘোষণা করছেন তারাও বুঝছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। এ যুবক, একটু দিলটা নরম করে একটু কথাগুলি বুঝো। আজকে যে ইসলাম তুমি যাদের রক্তের উপর দিয়ে ইসলাম পাইছো, সেই ইসলাম তোমার কাছে কতটা নিরাপদ, সেই ইসলাম থেকে তুমি কতটা দূরে, একটু খেয়াল করো, একটু নিজেরে বুঝাও, একটু নিজের মনরে বুঝাও। নবীজি বলেন 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরপরে নবী কয় আব্দুল্লাহ যদি শহীদ হয়, চতুর্থ সেনাপতি বানানো হবে একজনকে। নবীজি সেই সেনাপতির নাম বলেন নাই, নবীজি বলেছেন চতুর্থ সেনাপতি মুজাহিদরা তারা পরামর্শ করে একজনকে বানাবে। তবে এতটুকু আল্লাহ আমারে জানাইছে, তার হাতেই এই যুদ্ধে বিজয় আসবে। আল্লাহু আকবার। প্রথম 3 জন সেনাপতির নাম নবীজি ঘোষণা করলেন, 3 জনের নামের সাথেই শহীদ শব্দ লাগাইলেন। এতে করে বোঝা গেল প্রথম 3 জন শহীদ হবে, প্রথম 3 জন শহীদ হয়ে যাবে। এরপরে নবীজি বলতেছেন যাও তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 জন তারা বিদায় নেওয়ার জন্য রেডি হলেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, আমার আপনার নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ, বিদায় নিবেন কার কাছ থেকে? মক্কা মদিনায় যায়েদের কেউ নাই। যায়েদের আপনজন হলো ইয়ামেন, যায়েদের বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে শিশুবেলায় তিনি ডাকাতের হাতেই অপহরণ হয়েছেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাকাতদের হাত থেকে বাজার থেকে কিনছেন, কিন্না তিনি নিজে ফালছেন। দীর্ঘদিন আম্মাদানের গোলাম ছিলেন। এরপরে নবীর সাথে আম্মাদানের যখন বিয়ে হয়, তখন বিয়ের পরে যায়েদকে আম্মাদান নবীকে হাদিয়া দিলেন। আল্লাহর নবীর কাছে আসলেন যায়েদ, নবীজির গোলাম। মক্কার মানুষেরা জানে যায়েদ নবীর গোলাম। সেই গোলাম কেমন করে নবীর সন্তান হলো, সেই ঘটনা সংক্ষেপে বলি। ইয়ামেনে তার মা,
তার বাবা পাগলের মতো শুধু জায়েদ জায়েদ করে কান্দে। একমাত্র সন্তান হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু জায়েদ জায়েদ করে কান্দে। মানুষেরা কয়, ও জায়েদের বাপ, মক্কায় হজে গিয়া মুহাম্মদের কাছে আমরা তোমার সন্তান জায়েদকে দেখেছি। আল্লাহু আকবার। মুহাম্মদ অনেক উদার দিলের মানুষ, অনেক বড় মনের মানুষ। যদি যে বলো তাহলে মনে হয় সন্তান দিয়ে দিবে। জায়েদের আব্বা অনেক টাকা পয়সা নিয়ে নবীজির কাছ থেকে জায়েদকে নেওয়ার জন্য তিনি মক্কায় আসলেন। আল্লাহর নবী সব শুনলেন। শোনার পরে নবী বলতেছেন, ও জায়েদের বাপ, যদি জায়েদ তোমাদেরকে চিনে, ঘটনা যদি এমনই হয়, আর জায়েদ যদি তোমাদের সাথে যেতে চায়, আমি মুহাম্মদ কোনো বিনিময় নেব না, বরং জায়েদকে এমনি তোমাদের সাথে দিয়া দিব। নবীজি ডাক দিলেন, জায়েদ বাবা, এ রুমে আসো। পাশের রুম থেকে আসছেন, আইসেই দেখেন বাপ আর চাচা। প্রায় 10 বছর পর হারানো সন্তান, 10 বছর পরে বাপ আর সন্তানের প্রথম দেখা। একজন হারানো সন্তান বাপ মা যখন ফিরে পায়, তখন ওই মা আর ওই বাবাই জানে যে ওই সময়টাতে বাপ মার মনে কত আনন্দ থাকে। পৃথিবীতে এর চেয়ে সুখ, এর চেয়ে আনন্দ আর হয় না। বাবা দৌড় দিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরছে, জায়েদও বাবাকে জড়ায় ধরে কাঁদতেছে। আল্লাহর নবী, রহমতের নবী দৃশ্যটা দেখছেন। নবীজি দেখার পর নবী বলতেছেন, জায়েদ, তোমার আব্বু আসছে তোমাকে নেওয়ার জন্য, তোমার আম্মু পাগল হয়ে গেছে তোমার খুঁজে খুঁজে। বাবা, তুমি যদি বাপ মার কাছে যেতে চাও, আমি খুশি মনে তোমাকে বিদায় দিব। বিন্দু পরিমাণ একটা টাকাও আমি বদলা নিব না। তুমি যেতে চাইলে যেতে পারো। আর যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চাও, আমি আজীবন তোমাকে বুকে আগলায় রাখবো। এখন সিদ্ধান্ত তোমার কাছে বাবা, বাপ মার কাছে যাবা নাকি আমি মুহাম্মদের কাছে থাকবা? সিদ্ধান্ত যায়েদ ইবনে হারেসার উপরে নবী ছেড়ে দিয়েছেন। ছোট্ট বালক যায়েদ আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকান, আরেকবার বাবার চেহারার দিকে তাকান। এদিকে একবার, ওদিকে একবার, এদিকে একবার, ওদিকে একবার। এক পর্যায়ে তিনি চেহারার নিচের দিকে নামায় ফেললেন। চোখের পানিটা দর দর করে পড়তেছে জায়েদের। জায়েদ এইবার নবীজির চেহারার দিকে তাকাইছে তো তাকাইছে, আর বাবার চেহারার দিকে তাকায় না। নবীজির চেহারার দিকে তাকায় কান্দে আর কই, নবী গো, আজকে 10 বছর হয়ে যায় আমি বাপ মা হারাইছি, কিন্তু এই 10 বছরের ভিতরে যতদিন আমি আপনার কাছে ছিলাম, কোনদিন বাবা হারানোর বেদনা আর মা হারানোর কষ্ট আমি টের পাই নাই। বাবার আদর, মায়ের আদর আমি আপনার কাছে পেয়েছি। ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার বুকে জড়ায় থাকবো, আমি আপনার কদম জড়ায় থাকবো। বাবা মা পাওয়ার পরও আমি যেতে রাজি না, আমি আপনার কাছে থাকবো। এই কথা বলা মাত্রই বাবা দৌড় দিয়ে জায়েদকে বুকে জড়ায় কই, বাজান একটু ওই দিকে তাকা, বাবার চেহারার দিকে একটু তাকা, তোর মা কিন্তু পাগলের মতো হয়ে গেছে বাবা। মা পায়া বাবা পায়া তুই যাবি না। জায়েদ বাবার চেহারার দিকে তাকায় না, আমার মায়ার নবীর নুরানি চেহারার দিকে তাকায় রইছে। জায়েদের বাবা কান্দে জায়েদের দিকে তাকায়া। জায়েদ কথা কয় না, কয় বাবা আমার কোনো কষ্ট নাই তোমাদের উপরে, মার দরদ বাবার দরদ আমার কলিজায় আছে বাবা, কিন্তু বাবা জানো না ওই লোকটার কলিজায় এর চেয়েও বেশি মহব্বত আর ভালোবাসা আছে। আল্লাহু আকবার, জোরে কও। আমার নবীর অন্তর তোমরা দেখো না, কিন্তু আমি দেখেছি গো আব্বা। এই কথা বলা মাত্রই বাবা জায়েদের কপালে চুমা দিয়া চোখের পানি ধরা কয়, বাজান ঠিক আছে, পৃথিবীর সকল বাপ মাই চায় সন্তান সুখে থাকুক, নবীজির কাছেই যখন জীবনে থাকতে চেয়েছো আমিও আপত্তি দিলাম না। আমার বুঝ হয়ে গেছে বাজান তুমি কতটা সুখে আছো, কতটা আরামে আছো নবীর কাছে।
ঠিক আছে বাবা, তুমি রবির কাছেই জীবনভর থাকো, আমরা বাপ মা ইয়ামেন থেকে মাঝে মাঝে তোমার এসে দেখে যাব। তোমার মা যখন কান্না করবে, মাকে নিয়ে মক্কায় এসে তোমাকে দেখে যাব। সেদিন আমার নবী যায়েদকে বুকে নিয়ে ঘর থেকে দৌড় দিয়া নবী বের হয়েছেন, বুকে জড়ায়া নবী বের হয়েছেন। এক দৌড় দিয়া নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। উইটি মক্কার মানুষকে এলান করেন, ও মক্কার মানুষেরা শুনো, এতদিন পর্যন্ত তোমরা জানতে যায়েদ মুহাম্মদের গোলাম। আজ যে যায়েদ তার হারানো মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি মুহাম্মদের কাছে থাকার সিদ্ধান্ত নিল। আমিও ঘোষণা দিলাম, আজ থেকে যায়েদ মুহাম্মদের গোলাম না, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। आवाज दिया कहो अल्लाहु अकबर। সেই যায়েদ ইবনে হারেসা হলেন মুতার যুদ্ধের প্রথম সেনাপতি। এরপরে তিনি বিদায় নেবেন। নবীজি বলতেছেন, যায়েদ বিদায় নাও। কার কাছ থেকে তিনি বিদায় নেবেন? বিদায় তো দিন নেবেন নবীর কাছ থেকে। আর যায়েদের একটা ছোট্ট বালক ছিল, নাম উসামা। যায়েদের একটা ছোট্ট ছেলে ছিল, নাম হলো উসামা। উসামার কাছ থেকে যায়েদ বিদায় নিতেছেন। উসামাকে কুলে নিলেন, কপালে চুমু খাইলেন। উসামা যায়েদের যদি সন্তান হয়, নবীজির নাতি, আল্লাহর নবীর বড় কলিজার টুকরা নাতি উসামা। উসামার কাছ থেকে যায়েদ বিদায় নিতেছে, নবীজির সামনে বিদায় নিতেছে। আল্লাহর নবী বিদায় নিতে বলছেন। নবী বলতেছেন, যায়েদ বাবা, উসামার কাছ থেকে বিদায় নাও। উসামাকে কপালে চুমু খায়। যায়েদ ভালো করে জানে এই বিদায় হলো তার জীবনের শেষ বিদায়। বাবা সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নেয়, অবুঝ বাচ্চা জানে না আর কোনোদিন বাবা ফিরে আসবে না, আর কোনোদিন ফিরে আসবে না। যায়েদ উসামার কপালে চুমা দিয়া চোখের পানিটা মুছে আর বলতেছে, বাবা, আব্বু জিহাদের ময়দানে যাই, আজকের যুদ্ধে তোমার বাবা প্রথম সেনাপতি, বাজান হয়তো আর ফিরে নাও আসতে পারি। যদি বাবা না আসি, মদিনায় হয়তো লাশটাও আসবে না, হয়তো মুতার কোনো এক প্রান্তরে বাবার কবর হবে। যদি কোনোদিন বাবার কদিয়াত হয়, শাম সিরিয়ার সেই মুতার ময়দানের রাস্তার কোনো এক কিনারায় বাবার কবরটা খুঁজে বাইর কইর। এই বইলা সন্তানের চোখের পানিটা মুইসা যায়েদ ইবনে হারেসা আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের সামান তৈরি করে। এইদিকে জাফর ইবনে আবি তালিব, নবীজির চাচাতো ভাই, তাকেও নবী বললেন, জাফরে যাও বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিবের দুইটা অবুঝ বাচ্চা আছে। বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য। বাচ্চার কাছ থেকে বিদায় নিবেন, বিবির কাছ থেকে বিদায় নিবেন। তিনি তো জানেন জীবনের শেষ বিদায়, আর কোনোদিন ফিরবেন না। সন্তান তো এটা জানে না, বিবিও তো এই কথা জানেন না। যায়েদ ভিতরে ঢুকেই দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে, আর দুইটা অবুঝ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। ঘরে মায় কোরআন তেলাওয়াত করো যুবক।